এইবার মরতে গিয়া যম পূজা শুরু করো। দেখ, আমার কেউ পুজো করবে নাকি? আমাকে তো সবাই ভয় পায়, পছন্দই করে না। আপনার তো দেখছি সাধারণ জ্ঞানের বড়ই অভাব। যত ভয় পাইব তত তো পূজা করব। মা মনসা আর শনিদেবরে তো পূজা করে ভয়ের ঠেলাই। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছ। তা আমার পুজো কতদিন হবে? সেইটা তো ভলেন্টিয়ারদের উপর নির্ভর করতেছে। যতদিন তারা করবো ততদিন হইব। ওমা, সবই ভলেন্টিয়ারদের উপর নির্ভর করে? তা নয় তো কি। তবে আমি ঠিক করে রাখছি যে আপনার একখান 10-12 ফুট মূর্তি গড়ব, আর আপনার সামনে থালাতে নোট আর খুচরার পাহাড় বানাইয়া দেব। 10-12 ফুট উঁচু, সে তো ভীষণ ভারী হবে। আপনি তো কোনো খবরই রাখেন না দেখতেছি। আজকাল কি মাটি দিয়া তৈরি হয় নাকি মূর্তি? সে তো ওল্ড ফ্যাশন। এখন পাটকাঠি, বাঁশের কঞ্চি, দিয়াশলাই এইসব দিয়া হইতেছে। আবার শুনতেছি সিগারেটের ছাই দিয়া নাকি তৈরি হইব। ও, আর আমার উদ্বোধনটা কে করবে? শুনেছি সব চিত্র তারকা, মন্ত্রী, আমলা এরা নাকি সব উদ্বোধন করে। তা আমারটা কে করবে? এই সকল হগলেরে পকেটে পোড়নের মতন একজনরে আমি চিনি। সে আবার মাটির উপর দিয়া হাঁটে না, মাটির নিচ দিয়া যায়, এমন শক্তিশালী এক পুরুষ। ওমা, তাই নাকি? তো কি করে যায়? গর্ত করতে করতে। একবার কি হয়েছিল, ঢাকায় এক ব্রিটিশ লাট তারে অপমান করছিল, আর তারপরে তো ভয় পাইয়া গ্যাসে পলাইয়া দার্জিলিংয়ে নিজে একটা ছোট ঘরে রয়েছে, আর চতুর্দিকে পাহারা পাহারা পাহারা। ওমা, তাহলে তো ওই ভদ্রলোকের পক্ষে কিছুই করা সম্ভব হলো না। খেপছেন? উনি কি দমবার পাত্র নাকি? উনি ঢাকা থেকে গর্ত খুঁড়তে আরম্ভ করলেন। খুঁড়তে 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 টপ কইরা লাট সাহেবের বালিশের পাশে এসে দাঁড়াইলেন। তারপর মেরে ফেললেন? না, খড়ি মাটি দিয়া লিখা দিলেন, তোর বাপ আইছিল।